হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসছি একটা নতুন হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। তার আগে যারা আমাকে প্রথমবার দেখছো তাদের সাথে একটু পরিচিত হই। আমি নাজরানা। আমি আমার চ্যানেলে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। যদি তোমাদের এই রিলেটেড রেমেডির প্রয়োজন পড়ে তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওগুলো দেখবে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে। আর তাছাড়া পরবর্তীতে কি ভিডিও চাও সেটা জানিয়েও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর যারা অলরেডি রেগুলার আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি চেষ্টা করি ভিডিওর মধ্যে সব ইনফরমেশন তোমাদেরকে জানানোর জন্য, কারণ তোমরা যদি প্রপার ইনফরমেশন জানো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন উপাদানের কতটুকু প্রয়োজনীয়তা আছে তোমাদের স্কিনের জন্য এবং তোমাদের চুলের জন্য। তাই ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের সব কিছু বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমার মনে আছে ছোটোবেলায় আম্মু আমার চুলে কাঁচা মেহেদি, মানে পাতা মেহেদি সেটা বেটে আমার চুলে লাগাই দিত প্রায়ই। তো তখন তো আসলে নিজের চুলের যত্ন অথবা এমন কিছু বুঝতাম না, তো আম্মুই যা করার করে দিত। তো এই জন্য মেবি আমার চুলটা পুরোপুরি ব্ল্যাক কালার না, একটু ব্রাউনিশ, একটু রেডিশ, বোঝা যায় না, সেটা আসলে রোদের মধ্যে গেলে বোঝা যায়। তো আজকে আমি তোমাদের সাথে একটা মেহেদির রেমেডি শেয়ার করব। তবে এটা কাঁচা পাতা না, কাঁচা পাতাটাই গুঁড়া করা মার্কেটে পাওয়া যায়, আমি বাজার থেকে কিনে আনছি। সো চলো ভিডিওতে চলে যাই। চুলের যত্নে অনেক আগে থেকেই, মানে একদম প্রাচীনকাল থেকেই যেই মূল উপাদানগুলোকে মানে বললেই যেটা মাথায় চলে আসে তার মধ্যে মেহেদি পাতা একটা অন্যতম উপাদান। আজকের ভিডিওতে আমি যেহেতু তোমার সাথে মেহেদির একটা রেমেডি শেয়ার করব, সো আগে আমরা জানি যে মেহেদিটা কেন আমাদের চুলের জন্য ইম্পর্টেন্ট আর এটা আমাদের চুলে কি করে, সাইড ইফেক্ট, এছাড়া আরও বেশ যা যা আছে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি চেষ্টা করব তোমাদেরকে সবটাই জানানোর। মেহেদির কুলিং, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টিজের জন্য এটা আমাদের মাথার ত্বকের স্বাস্থ্য ইমপ্রুভ করে এবং তাকে মেনটেন করে। মাথার ত্বকের ড্যান্ড্রফ দূর করার জন্য, ড্যান্ড্রফের কারণে যেই ইচিনেসটা হয় সেই ইচিনেসটা একদম কমায় ফেলে। ড্যান্ড্রফ তো চলেই যায় এবং ইচিনেসটাও কমায় ফেলে, আমাদের মাথার ত্বকে একটা সুদিং একটা ফিল দেয়। ন্যাচারাল ডাই হিসেবে মেহেদি পাতা অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। তো কালো চুল হোক অথবা যারা একটু মুরব্বি আছেন তারা হোক, তুমি যখন মাথার ত্বকে চুলে মেহেদি পাতা ব্যবহার করবে তখন তোমার চুলের কালার একটু চেঞ্জ হবে, কালো চুলও একটু ব্রাউনিশ হবে। আর যাদের সাদা চুল, মানে যারা মুরব্বি আছেন তাদের চুল লাল হয়ে যাবে। সো তোমরা যদি তোমাদের চুলকে ন্যাচারাল একটা ব্রাউনিশ একটা কালার দিতে চাও যেটা রোদে গেলে একটু ঝলমলে করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য মেহেদির গুঁড়া অথবা মেহেদি পাতা একদম পারফেক্ট একটা হেয়ার প্যাক বলতে পারো। আর যারা চুলের কালো রঙটাই পছন্দ করো তারা চাইলে অ্যাভয়েড করতে পারো। মেহেদি আমাদের মাথার অক্সিডেটিভ স্ট্রেস রিমুভ করে। অতিরিক্ত ইমব্যালেন্স ফ্রি রেডিক্যালসের জন্য আমাদের চুল ঝরা এবং চুল ড্যামেজ হওয়ার যেই প্রবলেমটা তৈরি হয় সেটা মেহেদি পাতা বন্ধ করতে পারে, মানে মেহেদি বন্ধ করতে পারে। মেহেদি পাতা তোমার চুল কন্ডিশন করতে পারে, অ্যাজ আমি কোকোনাট অয়েলের একটা ভিডিও করেছি, সেখানেও কোকোনাট অয়েল একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, অলিভ অয়েল একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে। তাছাড়া ডিমের কুসুমও তোমরা হেয়ার কন্ডিশনিংয়ের জন্য ব্যবহার করতে পারো। তার পাশাপাশি মেহেদি পাতাও তোমার চুলকে কন্ডিশন করবে, কারণ মেহেদি পাতা তোমার চুলের যে কিউটিকলসগুলো যেগুলো ড্যামেজ হওয়ার কারণে খুলে গেছে সেগুলো অফ করে দেয় এবং অফ করার সাথে সাথে, মানে কিউটিকলসগুলো ক্লোজ করে দেয়, ক্লোজ করার সাথে সাথে তার ভিতরে ময়েশ্চার লক করে দেয়, যার কারণে তোমার চুলটা খুব শাইনি, খুব সিল্কি দেখা যায়। মেহেদি পাতা তোমার চুলকে নারিশ করবে, তোমার চুলের ড্যামেজ দূর করবে এবং তোমার চুলকে করবে একদম শক্তিশালী। যেহেতু মেহেদি পাতার মধ্যে তোমার চুলকে নারিশ করার প্রপার্টিজ রয়েছে, তাই এটা কিন্তু তোমার চুলের ভেতর থেকে তোমার চুলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবে এবং ড্যামেজ হয়ে গেলে সেটাকে রিপেয়ার করবে। মানে একটু আগেও কিন্তু আমি বলেছি যে এটা আমাদের কিউটিকলসগুলোকে ক্লোজ করে দেয় উইথ ময়েশ্চার। তাছাড়া এটা আমাদের চুলের ইলাস্টিসিটি বাড়ায় এবং স্ট্রেটেন্থ বাড়ায়, মানে চুলকে অনেক শক্তিশালী করে ফেলে। তো তোমরা বলতে পারো যে মেহেদি পাতা ব্যবহারের মাধ্যমে তোমাদের চুলের আগা ফাটাও বন্ধ হয়ে যাবে। যাদের মাথার ত্বক অয়েলি তাদের জন্য গুড নিউজ হচ্ছে মেহেদি পাতা তোমার মাথার ত্বকের অয়েল প্রোডাকশনের ব্যালেন্স করবে। তাছাড়া
তোমার মাথার ত্বকের পিএইচ লেভেলও ব্যালেন্স করবে। তো যাদের মাথার ত্বক অয়েলি, চুল ড্রাই বাট মাথার ত্বক অয়েলি, তারা কিন্তু তোমরা মেহেদি পাতার যে কোনো একটা হেয়ার প্যাক তোমাদের মাথার ত্বকে ব্যবহার করতে পারো, যেন এক্সেস অয়েলগুলো রিমুভ হয়, বা ওই যে বললাম যে তোমার মাথার ত্বকের অয়েল প্রোডাকশন ব্যালেন্স করতে পারে, মানে অতিরিক্ত অয়েল প্রোডাকশন যেন না হয়। আর যখন মাথার ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকবে, যখন মাথার ত্বকে অতিরিক্ত অয়েল প্রডিউস হবে না, বা অয়েল যেটা প্রডিউস হয় সেটাকে ব্যালেন্স করা হবে, তখন কিন্তু তোমার হেয়ার ফলিকেলসও অনেক বেশি শক্তিশালী হবে। সো চুল পড়া বন্ধও হয়ে যাবে এর মাধ্যমে। তখন আমি যা বললাম এই প্রবলেমগুলো যদি সলভ হয়ে থাকে, তাহলে কিন্তু মাথার চুল অনেক বেশি কি বলে এটা গ্রোথ বেড়ে যাবে, প্লাস তোমার হেয়ার ফল যেই হচ্ছে সেই হেয়ার ফল হওয়াটাকে, মানে হেয়ার লসকে স্টপ করবে। আর এই সবগুলো বেনিফিট যখন তুমি শুধুমাত্র মেহেদি থেকে পাচ্ছ, তখন কিন্তু এইটা তোমার মনে করো ফুল প্যাকেজ একটা জিনিস। মানে শুধু মেহেদি পাতাও যদি তুমি পানির সাথে মিক্স করে তোমার চুলে অ্যাপ্লাই করো, সেটাও তোমার চুলের জন্য অনেক ভালো হবে। আর যদি তোমরা কোনো স্পেশাল রেমেডি ব্যবহার করো, তাহলে তো কোনো কথাই নেই। আমি এখন তোমাদের সাথে শেয়ার করব যে মেহেদি পাতা ব্যবহার করার যেই সাবধানতা তোমাদেরকে অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে, এটা মাথা একদম ঠান্ডা করে দেবে, তাই যাদের একটু ঠান্ডার প্রবলেম আছে আমার মনে হয় তারা একটু বুঝে ব্যবহার করলে ভালো হয়, যে আসলে এটা তোমার অনেক বেশি কি বলে ঠান্ডা লাগায় ফেলবে এরকম ঠান্ডা, নাকি নর্মাল ওকে তুমি টলারেট করতে পারবে এরকম। আমি কথা এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আর হচ্ছে যাদের মেহেদিতে অ্যালার্জি আছে, অনেকেই আছে যাদের মেহেদি ইউজ করলে কোথায় মাথা ঠান্ডা হবে, উল্টা মাথা একদম ইচিনেস একটা ভাব চলে আসবে, তারা এটা অ্যাভয়েড করবে। তবে আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই যার মেহেদি পাতায় অ্যালার্জি আছে। সো কথা না বাড়িয়ে আজকে আমি চলে যাব আমার আজকের স্পেশাল একটা হেয়ার কন্ডিশনিং হেনা রেমেডি। সো এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে তোমাদের চুল নিঃসন্দেহে অনেক সুন্দর হবে, কারণ এখানে আমি যা ব্যবহার করছি তা হচ্ছে কোকোনাট মিল্ক, যেটা আমি কোকোনাট মিল্কের লাস্ট একটা ভিডিও দেখেছি, শুধু কোকোনাট মিল্ক আমি ব্যবহার করেছিলাম আমার চুলে ওভারনাইটের জন্য, সেটারই তোমরা দেখেছো কত ভালো ফলাফল। আমি জাস্ট খুশি হয়ে গেছি, এমন একটা বিষয়। সো কোকোনাট অয়েল নিয়ে তো আর কোনো কথা থাকছে না, এইটা ব্যবহার হচ্ছে। তাছাড়া আমি হেনা সম্পর্কে, মানে মেহেদি সম্পর্কে একটু আগেই তোমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছি, সেখানে অলরেডি বলেছি যে হেনা আমাদের মাথায় কি কি অথবা আমাদের চুলে কি কি বেনিফিট দিতে পারে। সো হেনা এবং হচ্ছে কোকোনাট মিল্ক, এই দুইটা যখন মিক্স হয়ে যাবে তখন বুঝতেই পারছো যে এটা কত ইফেক্টিভ একটা রেমেডি হতে যাচ্ছে। আর এর সাথে আমি এই রেমেডিতে ব্যবহার করছি হচ্ছে লেবু। লেবু আমাদের চুলের শাইনটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আমরা জানি যে কোকোনাট মিল্ক আমাদের চুলের শাইন অ্যাড করতে পারে, তাছাড়া হেনাও আমাদের চুলে একটা শাইন অ্যাড করতে পারে। এর সাথে যদি লেবুর রসটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এটাও তোমার চুলে একটা সিল্কি একটা ভাব নিয়ে আসবে। মানে তোমার চুলকে কন্ডিশন করছে, বাকি উপাদানগুলো তোমার চুলকে সিল্কি করে দিচ্ছে লেবু। সো এই রেমেডিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিব আমার চুলের মেজারমেন্ট ওয়াইজ টেবিল চামচের কয়েক টেবিল চামচ, মেবি আমি এখানে 7-8 টেবিল চামচ নিয়েছিলাম, মানে আমি বেশি করেও নিছি আবার পরে কমায় ফেলছি, তো এই জন্য আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। তোমরা তোমাদের চুলের মেজারমেন্ট ওয়াইজ যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু তোমরা নিয়ে নিও। এর সাথে আমি নেব কোকোনাট মিল্ক। সো কোকোনাট মিল্কটা হচ্ছে আমি তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, যেটা আমি দারাজ থেকে কিনেছিলাম, মানে অর্ডার করেছিলাম বাইরে থেকে। সো এটাকে আমি একটু গরম করছি। তোমরা এটা যদি মানে কোনো নর্মাল কোকোনাট মিল্ক ব্যবহার করো, মানে হচ্ছে নারকেল কিনে এনে সেটা জুস বের করে ব্যবহার করো, তাহলেও এটাকে একটু গরম করে নেবে। তো আমিও আমার কোকোনাট মিল্ক যেটা আমার কাছে আছে সেটা আমি একটু গরম করে নিচ্ছি, ফ্রিজে রাখার কারণে একদম জমে গেছে। এটাকে গরম করার মাধ্যমে এটা একটু গলেও যাবে আর আমার ইউজ করতেও সুবিধা হবে। তবে একটা সত্য কথা বলি, আমি কোকোনাট মিল্ক কিনে আনার পরে প্রথমবার যখন ব্যবহার করেছি তখন আমার কাছে কোকোনাট মিল্ক ফিল হয়েছে। যখন আমি ওভারনাইট চ্যালেঞ্জটা করলাম তখনও আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি, বাট পরের বার ব্যবহার করার সময় আমার মনে হলো যে এটা আর কোকোনাট মিল্ক নেই। সো আমার মনে হয় যে কোকোনাট মিল্ক ন্যাচারালটাই বেটার, মানে হচ্ছে আমি এখন বানিয়ে এখনই ব্যবহার করে ফেলবো, আমার কাছে মনে হয় এটাই বেটার। তো আমি আর কোকোনাট মিল্ক কিনবো না বাইরে থেকে, আমি নিজেই কোকোনাট মিল্ক বানাবো। আর একটা ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিলো যে কোকোনাট মিল্ক তৈরি করার একটা ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি যখন কোকোনাট মিল্কের ভিডিও বানাবো যে কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো।
সো প্রথমে আমি মেহেদির গুঁড়া যেগুলো নিয়েছি তার মধ্যে আধা কাপ পরিমাণ কোকোনাট মিল্ক নিয়ে এটাকে মিক্স করার ট্রাই করব। তো আধা কাপে তো হবে না, আমি জাস্ট অল্প অল্প করে নিয়ে মিক্স করছি আর কি। আধা কাপ নিয়ে মিক্স করব, হচ্ছে না, দেখতেই পাচ্ছ তোমরা। সো এর সাথে আমি আরও আধা কাপ অ্যাড করব এবং একটা থিক অথবা হচ্ছে একটা স্মুথ পেস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে মিক্স করতে থাকবো আর কি, ঠিক আছে। স্মুথ পেস্ট হয়ে গেলে এটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে লেবু, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বলেছি। লেবু চিপে লেবুর রসটা, মানে এখানে একটা স্লাইস লেবু নিয়েছে, আমার মনে হয় এর বেশি লেবু নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা তোমাদের চুলের লেন্থ ওয়াইজ দিতে পারো। তোমাদের যদি কারোর আমার থেকে বড় চুল হয়ে থাকে অথবা আমার থেকে ছোট চুল হয়ে থাকে, সেখানে তোমাদের এই মেহেদির গুঁড়ার পরিমাণটা আর হচ্ছে কোকোনাট মিল্কের পরিমাণটা এবং লেবুর পরিমাণটা আপ ডাউন হবে, এটা একটু তোমরা বুঝে ব্যবহার করবে। তো এরপরে আমি এটা মিক্স করে মানে আমার মিক্স করা শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে পলি দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি আমার চুলে অ্যাপ্লাই করব। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আমি মেহেদি পাতার এই গুঁড়াটা আমি একদম বাজার থেকে কিনেছি। বাজারে গিয়ে আমি বলছি যে মেহেদি পাতার গুঁড়া লাগবে। সো এটা একদমই অর্গানিক। এটার মধ্যে মানে শুধু মেহেদি পাতাটা ড্রাই করে তারপরে এটাকে গুঁড়া করে দেওয়া হয়েছে। তো তোমরা অর্গানিক এবং পিওর মেহেদি পাতার গুঁড়া যেখানে পাবে সেখান থেকে নেবে। তো আমার মনে হয় আমি যে গুঁড়াটা ব্যবহার করেছি এটা খুবই ভালো। তো তোমরা চাইলে বাজার থেকেও নিয়ে নিতে পারো। মেহেদি পাতা চুলে লাগানোর জন্য, মেহেদির গুঁড়া চুলে লাগানোর জন্য আমি রেডি। আমি একটা পুরানো গেঞ্জিও পরে নিলাম। আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমার চুলের যেই কিনারা আছে, মানে কপালের যেই বর্ডারটা আছে, আমি সেখানে নারকেল তেল লাগাচ্ছি যেন মেহেদির কোনো রকম কোনো স্টেইন আমার ফেসের মধ্যে না পড়ে। আই হোপ তোমাদের এই টিপসটা কাজে লাগবে। এখন টাইম চলে আসছে এই মেহেদির পাতা আর যেই রেমেডিটা বানিয়েছি সেটা আমার চুলে অ্যাপ্লাই করার। তো আমি এটা চুলে অ্যাপ্লাই করব একদম সেকশন করে, ছোট 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 ভাগ করে অ্যাপ্লাই করব এবং এটা খুবই 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 কষ্টকর আমার জন্য। আমি খুব কষ্ট করে আমি মানে আমার এত টাইম লাগছে যে এত পুরো টাইমটা তোমাদেরকে দেখানো অথবা ফাস্ট ফরওয়ার্ড করে দেখানোও সম্ভব না। তাই আমি অফ ক্যামেরায় আমি আমার চুলে মেহেদির অ্যাপ্লিকেশনটা করেছি এবং আমি এবার চুলটাকে খোলাও রাখতে পারো অথবা তোমরা একটা শাওয়ার কাপ ইউজ করতে পারো। আমি খোলাই রেখেছি এবং খোলা রাখবো হচ্ছে 2 ঘন্টা। ইয়েস, 2 ঘন্টা রাখার পরে আমি চুলটাকে ওয়াশ করে ফেলবো। সো ইয়েস, আমি চলে আসছি চুলটা ওয়াশ করে। দেখতেই পাচ্ছ আমার চুলটা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? আমি আমার চুলের শাইন, ইলাস্টিসিটি আর এটার যে সফট ব্রাউন একটা কালার হয়েছে, এটা দেখেই আমি একদম পুরোপুরি খুশি। আমার আর কিছু লাগে না। সো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবে। আমি কিন্তু খুব খুশি হব যদি তোমরা আমাকে কোনো সাজেস্ট ভিডিও করতে বলো। আমার একটা ছোট্ট ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করে তোমাদের প্রবলেমসগুলো শেয়ার করতে পারো অথবা তোমাদের যে কোনো কথা তুমি শেয়ার করতে পারো। আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তো আমাকে ফলো করতে পারোই, সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।